কক্সবাজার বারবিস মার্কেট রয়েছে, সেই বারবিস মার্কেট থেকে বাসার জন্য কিছু মাছ কিনেছি, শুটকি মাছ। সেই শুটকি মাছ নিয়ে এসেছি এবং বাচ্চাদের জন্য কিছু চকলেট রয়েছে। চকলেট আমি আপনাদেরকে শেয়ার করব যে কি মাছ কিনলাম, এইটুকু আমি শেয়ার করব। মানে ওরা এমনভাবে টেপ দিয়ে দিছে, আমি বলছি যে প্রায় 600 কিলোমিটারের মতো কিন্তু মানে দূরত্ব আমাদের এখান থেকে। আমি এখান থেকে গিয়েছিলাম আমাদের নিজস্ব গাড়ি দিয়ে, তাকে বলেছিলাম, আমাদের যে সঙ্গীরা ছিল তারাও মার্কেট করেছে। আসলে তাদের পছন্দ হয় কিনা, আমি যদিও সময়ের স্বল্পতার কারণে আরও কিছু কেনার ইচ্ছে ছিল, ঘুরে ঘুরে কিনবো, কিন্তু রাত হয়ে যাবে বা একা একা গাড়ি চালাবো, গাড়ি চালিয়েছি, সেই কারণে অনেক ক্লান্তই লাগতেছিল। যে একটা সময় মানে ইচ্ছা হলো যে কিনবই না, এরকম একটা মানে ভেতরে চলে আসছিল। তারপরেও কিন্তু আমি দেখলাম যে আমি এই এত দূরে আসছি, আমি মাছ না নিয়ে বাসায় কেমনে যাই, ওরাও বলছিল। এই কারণেই আমি দ্রুত আর কি যাকে না আর কি এইভাবেই প্যাকেট করে, কালো একটি পলিথিন দিয়ে সুন্দরভাবে, এরপরে আবার টেপ দিয়ে সুন্দর করে ধরার ব্যবস্থা করে দেয় তারা। এখন দেখি এখানে রয়েছে লোকটা শুটকি, এটা সামুদ্রিক না, অনেক বড় বড় শুটকি কিন্তু এখানে রয়েছে। এই যে আসলে আসলে দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারবো না, পরে হয়তো না। এখানে এটা আমি নিয়েছি, আর নিয়েছি একটা টুনা মাছ। এটাতে সম্ভবত সেই টুনা মাছটি রয়েছে, এটা টুনা মাছ। সামুদ্রিক মাছ নেওয়ার জন্য এটা হচ্ছে সেই টুনা মাছ। অনেক বড়। এটি হচ্ছে সেই টুনা মাছটি। এটা কিন্তু এই যে এইভাবে তারা ঝুলিয়ে রাখে, আসলে ভাঁজ করে নিয়ে আসা হয়েছে জায়গার স্বল্পতার কারণে। এটি হচ্ছে টুনা মাছ। এটি আমার কাছে ওরা আসলে দাম রেখে বলেছিল যে 1550 টাকা কেজি, কিন্তু দরদাম করে শেষে কিন্তু 1200 কি 1250 টাকা সম্ভবত তারা রেখেছিল। আমি তারপরে এটা নিয়েছি। আসলে এই মাছটি ওরা বললো যে একেবারে ফ্রেশ, একদম মানে লবণ ছাড়া যাকে বলে, প্রাকৃতিকভাবে এটা শুকানো হয়। এখন ওরা বললো যে এখন নাকি মেশিন দিয়েও শুকানো হয়, তাই আমি বললাম যে মেশিনে মাছগুলো নেব না, প্রাকৃতিক যেটা রয়েছে সেটা আর কি নেব। এরপরে আমাকে এটা দিয়েছে এই মাছটি। এই হলো টুনা মাছ, সামুদ্রিক টুনা মাছ। আর এরপরে রয়েছে এখানে সম্ভবত নিয়েছি চাপা শুটকি। এটা আসলে ফ্রিজে রাখবো, এখন আর বের করবো না। এই চাপা শুটকি,
এটা কিন্তু একদম ন্যাচারাল, যাকে বলে মাটির যে হাড়ির ভিতরে রাখা হয় সেখান থেকে কিন্তু বেছে বেছে কিন্তু আমরা নিয়েছি বড় সাইজগুলা। এই হচ্ছে সামুদ্রিক যে মাছ কিনেছি। এরপরে হয়তো আবার কিছুদিনের মধ্যেই আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন হয়তো অন্য কোনো মাছ আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লেগেছে? কক্সবাজার ভ্রমণ আমার কাছে অনেক ভালো লেগেছে। আবারও হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা যাব এবং সেখানকার যে ভিডিওগুলো তৈরি করে একে একে আমি পর্ব আকারে হয়তো বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আমি নিজেই কিন্তু গাড়ি চালিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ভিডিও বা অনেক কিছু করা সম্ভব হয়নি, আমাদের কেউ পারে না আসলে গাড়ি চালাতে, সেই কারণে আমার উপরে একটু প্রেশারটাও বেশি রয়েছে। আমি অনেক ভিডিও নিতে পারিনি, ছোট ছোট বা বিভিন্ন আকারে আমি দেখবো যে কেমন হয়েছে, এখন চলতেছে আসলে, এরপরে হয়তো বা আমি দেওয়ার চেষ্টা করব। আমার পেজের সাথে থাকবেন আর কাজীপুর কণ্ঠের সাথে থাকবেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি।